প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। আর সেটা যদি হয় খারাপ তো কেমন হয়। আপনারা ছোটোবেলা থেকে শুনে আসছেন, তবে আজকে দেখাবো এর প্র্যাকটিক্যাল টুইস্টে ভরপুর এক্সপ্লেনেশন। মিস করলে পস্তাবেন, এটি গ্যারান্টি। তো চলুন বন্ধুরা, কর্মের এই জটিল প্রক্রিয়াকে ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরা যাক। ঘটনার শুরু হয় এক আদর্শবান বাবা আর এক কুলাঙ্গার ছেলেকে দিয়ে। তার পরিবার মধ্যবিত্ত হওয়ার পরেও সে জুয়ায় আসক্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, বাবার দেওয়া হাত খরচের টাকা সহ তার জমানো টাকা জুয়ায় উড়াতে শুরু করে। এদিকে তার বাবার টাকার অভাবে ওষুধ কিনতে না পারায় হাসপাতালের বেডে আধমরা হয়ে পড়ে থাকে। তিনি একটু আশা নিয়ে বেঁচে থাকে যে তার ছেলে একদিন শোধরাবে। বন্ধুরা, সামনে আপনারা কোন মুভির এক্সপ্লেন দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যে মুভির রিকোয়েস্ট বেশি থাকবে সেটি এক্সপ্লেন করা হবে। এবং এদিকে তার ছেলের অনেক জায়গায় ধার দেনা থাকায় তাকে আটক করা হয় এবং জীবিত কেটে ফেলার হুমকি দেওয়া হয়। বলা হয় 30 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করবে। এরপর তাকে 30 দিন সময় দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর এখান থেকেই মূল টুইস্ট শুরু হয়। সে তার বাবাকে বিষয়টি খুলে না বলে উল্টে তাকে হত্যা করার পরিকল্পনা করে। কারণ একটাই, তার বাবার মৃত্যুর পর লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো তার কুলাঙ্গার ছেলে পাবে। সেই জঘন্য কাজটি করার জন্য এক কন্ট্রাক্ট কিলারকে 7 মিলিয়ন ওন দিয়ে হায়ার করে। তাকে বলে মার্ডার যেন অ্যাক্সিডেন্ট বলে মনে হয়, কেননা স্বাভাবিক মার্ডার হলে পুরো দোষারোপ তার উপরেই আসবে। এরপর ঠিক কোনো এক রাতে তার বাবার হঠাৎই মার্ডার হয়ে যায়। পুলিশ ইনভেস্টিগেশন করে তাকে জানায় লাশটি একটি পাহাড়ের উপরে মাটি চাপা দেওয়া হয়েছিল। এতে পুলিশের সন্দেহ প্রবল হতে শুরু করে, কারণ এটা কোনো অ্যাক্সিডেন্ট না। এটি দেখে তার কুলাঙ্গার ছেলে অনেক ঘাবড়ে যায় এবং সে কিলারকে ফোন করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিলার তার কাছে টাকা নিতে চায়, কিন্তু সে তার বাবার ইন্স্যুরেন্সের টাকা তুলতে পারে না, কারণ পুলিশের সন্দেহ ইন্স্যুরেন্সের টাকার জন্য সে তার বাবাকেও মারতে পারে। মূল কথা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে টাকাটা পাবে না। এরপর কাহিনীটা ঘুরিয়ে দেখানো হয়। দুজন ছেলে মেয়ে ডেট করতে এসে মদ্যপান করে অশ্লীল ভঙ্গিতে গাড়ি চালাচ্ছিল। এমন মুহূর্তে একটি লোককে উড়িয়ে দেয় এবং সে আর কেউ নয়, কুলাঙ্গার ছেলেটির বাবা। তারা কি করবে বুঝে উঠতে না পেরে লোকটিকে গাড়ির পিছনে উঠিয়ে নেয়। ঠিক সেই সময় দুজন ডিটেকটিভ অফিসার যাচ্ছিল এবং তাদের আচরণে সন্দেহজনক মনে হলেই একটু প্রশ্ন করে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু ডিটেকটিভ তাদেরকে ইনডাইরেক্টলি ফলো করতে থাকে। এরপর লাশটি অন্য কোথাও নিয়ে যাবে, ঠিক এমন সময় একটি লোক ভয় পেয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তাকেও সে মেরে গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় রাখে, কারণ সে এই ঘটনাটি দেখে নিয়েছিল। এমন অবস্থায় তারা দুজন পাহাড়ি অঞ্চলে যায় এবং লাশটি মাটি চাপা দেয় আর ওই লোকটিকে 10 মিলিয়ন ওন দিয়ে চুপ থাকতে বলে। তাকে না মারার কারণ ছিল তাকে দিয়ে মাটি খনন করায়, কারণ ভোর হতে আর বেশি সময় বাকি ছিল না। এরপর কাজ শেষ করে তারা সেখান থেকে রওনা দেয়। এরপর লোকটি বাসা থেকে অফিসে আসলে তাকে রীতিমতো ব্ল্যাকমেল করতে শুরু করেন এবং আরও 50 মিলিয়ন অন চেয়ে বসেন। এরপর সে টেনশনে মাথা ঠিক রাখতে না পেরে সে মেমোরি কার্ডটা খুঁজে, যেটি গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরায় লাগানো ছিল। সে ভিডিওগুলো চেক করতে দেখেন এটি অ্যাক্সিডেন্ট ছিল না, বরং কেউ ইচ্ছাকৃতভাবে লাশটি ওপর থেকে ফেলে দিয়েছিল। সে অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে পায় যে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছিল সেটি সেই লোক। সে তার গার্লফ্রেন্ডকে বিষয়টি জানালে তারা কোনো এক জায়গায় দেখা করে। সে বলে ভিডিওটি পুলিশকে দেখাবো এবং বলবো সে আমাদের ব্ল্যাকমেল করেই এসব কাজ করিয়ে নিয়েছে। এমন মুহূর্তে সেই লোকটি কোথা থেকে এসে তাকে আটক করে। এদিকে দুজন ডিটেকটিভ সব সময় তাকে ফলো করে এবং তারা আটক করা লোকটিকে মাটি চাপা দিতে কোনো এক জায়গায় নিয়ে যায়। এতক্ষণে তো বুঝতে পারলেন সব কিছুই পরিকল্পিত ছিল এবং সেই বিষয়টি জেনে গেলে তাকেও আটক করা হয়। এরপর দুজনে খোঁড়া শুরু করে। এমন সময় তার জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে মেয়েটি তাকে ধোঁকা দিয়েছে। সে তৎক্ষণাৎ গাড়ি দিয়ে তাকে পিষে ফেলে এবং তার হাত পা বাঁধা থাকায় ব্ল্যাকমেল করা লোকটি তাকে মেরে ফেলে। এদিকে ডিটেকটিভ দুটি সমস্ত গতিবিধি সহ সব কিছুর ছবি তুলে নেয়। এদিকে দেখানো হয় সেই কুলাঙ্গার ছেলেকে। কিলার তাকে ব্ল্যাকমেল করে 150 মিলিয়ন ডলার চায় এবং না দিলে মেরে দেওয়ার হুমকি দেয়। আর এই কথাবার্তা একজন পুলিশ দেখে ফেলে এবং কিলারটি সেখান থেকে চলে গেলে পুলিশটি তার পিছু করতে থাকে। এক পর্যায়ে তাদের লোকেশনে গিয়ে পৌঁছায়। পুলিশ সেখানে তদন্ত শুরু করলে ছোট্ট একটি রেকর্ডিং, যেটিতে মূলত তার বাবার হত্যাকারীর অডিও রেকর্ড আছে, সেটি নিয়ে সেখান থেকে বেরোতেই মাঝপথে কিলারটি তাকে মেরে দেয়
এরপর সে বুঝতে পারে এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আর কোনো উপায় না দেখে সেই ছেলেটির থেকে টাকা নিয়ে অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করে, কেননা সে ক্যামেরাবন্দি হয়ে গেছে। কিছুদিন পর সেই ছেলে কোনো উপায় না দেখে কিলারকে মেরে দেওয়ার চিন্তা করে এবং তাকে টাকা দেওয়ার কথা বললে এক জায়গায় ডাকে। এদিকে তার সাথে অন্য একজন আসে। সে ছিল সেই মেন কালপ্রিট। সেই মূলত তার বাবার মার্ডারটি করে। সে যেই কিলারকে হায়ার করেছিল তার দ্বারা এই কাজটি করা সম্ভব না, এজন্য সে অন্য কাউকে এই ব্যাপারে বলে। আর সে ছিল এই ব্যক্তি। আসলে তার বাবাকে যখন 2বার গাড়ি চাপা দেওয়ার পরেও বেঁচে থাকে, তখন আর কোনো উপায় না দেখে তারা পরিকল্পিতভাবে পাহাড়ের মাটি চাপা দিয়ে দেয়। যাই হোক, এই কুলাঙ্কার ছেলেটি টাকা দেওয়ার নামে তাকে মারতে আসলে সে ব্যর্থ হয় এবং উল্টে তাকেই মারধর করে সেই কিলার। এক পর্যায়ে সে তাকে পুরনো একটি বিল্ডিংয়ে নিয়ে যায় এবং তার হাত পা বেঁধে রাখে। এদিকে সেই মেন কালপ্রিট তাদেরকে দূর থেকে ফলো করতে করতে আলাদা হয়ে যায়। পুলিশ তাকেই মূলত খুঁজছে, কারণ সে খুন করার সময় 2 ডিটেকটিভ তার ছবি তুলে নিয়েছিল এবং সেটিকে পাবলিশ করে দেয়, যার কারণে তাকে সব জায়গায় খুঁজতে থাকে। সে কোনো উপায় না দেখে তার পার্টনারকে ফোন করে। এরপর সে বিল্ডিংটায় আসে, দেখতে পায় সেই ছেলেটি বাঁধা অবস্থায়। তার ছবি সবাই দেখে ফেলায় সে সময় নষ্ট না করে তার পার্টনারকে খুন করে এবং সেই কুলাঙ্গার ছেলেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। ছেলেটি অনেক আকুতি মিনতি করলেও তার কোনো কথাই আর গায়ে লাগে না। ছেলেটি হয়তো শুধরাতে চেয়েছিল। যাই হোক, এরপর সেই ছেলের আইডেন্টি সে নিয়ে নেয় এবং সে সেখান থেকে চলে যাবে। এমন সময় গ্যাসের সিলিন্ডার ফেটে সেও বাজেভাবে পুড়ে যায়। একেই বলে কর্মফলের নমুনা। তবে এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর সেখানে কিছু লোক এসে তাদেরকে উদ্ধার করে। তার অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে ভর্তি করালে এক পর্যায়ে তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি। তিনি সেই ছেলেটির পরিচয় দেয়। সাথে সাথে সেখানে থাকে একটি মেয়ে ডক্টর ঘাবড়ে যায় এবং সে অন্যমনস্ক হয়ে যায়। তার সাথে থাকা তার হবুবর জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না। এখানে প্রশ্ন হলো, সেই ছেলেটির নামে পরিচয় দেওয়ায় মেয়েটি ঘাবড়ে গেল কেন? কারণ ছোটবেলায় মেয়েটি যখন স্কুলে পড়তো তখন একটি ছেলে তাকে রেপ করেছিল। যাই হোক, মেয়েটি আর ঠিক থাকতে পারে না। তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তাকে কিভাবে হত্যা করবে। কারণ তার জায়গায় অন্য কেউ থাকলে এই কথাটাই ভাবতো। কয়েকদিন পর সেই লোকটি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায় আর মেয়েটি তার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি অন্য কোনো উপায় না দেখে তার পরিচিত ডিটেকটিভ অফিসারকে বলে যে কোনোভাবেই হোক তার ওষুধটি চেঞ্জ করে অন্য একটি ওষুধ দিতে হবে। তিনি কৌশলগতভাবে তাকে একটি ওষুধ দিতে সফল হয়। এরপর সে মেন কালপ্রিট এক পর্যায়ে সেই ছেলের বাড়ি ফিরে। এমন মুহূর্তে লাইফ ইন্স্যুরেন্সের অফিস থেকে তাকে ফোন করা হয়। সে তো অনেক আনন্দে লাফাচ্ছে, কারণ সব টাকা তার হয়ে যাবে। এরপর তাকে জানানো হয় আপনার বাবা মারা যাওয়ার 2 দিন আগে ইন্স্যুরেন্সের নমিনি চেঞ্জ করে দিয়েছিল, আপনি চাইলে তার সাথে কথা বলে দেখতে পারেন। এরপর সে চার্চে চলে আসে এবং সেখানকার সিস্টারকে ডেকে তার থেকে টাকা চায়। তিনি টাকা দিতে না চাইলে সে অনেক রেগে যায়, বলে আমি 2 দিন পর আবার আসব। সেখানে ওই মেয়েটিও এসেছিল যাকে ছোটোবেলায় রেপ করা হয়েছে। যাই হোক, লোকটি অনেক রেগে থাকার কারণে সেই ভুল ওষুধটি সে খায়। এরপর সে চলে গেলে মেয়েটিও তার পিছু করতে থাকে। এক পর্যায়ে লোকটির মাথা ঘুরতে শুরু করে এবং সে পড়ে যায়। এমন সময় মেয়েটি ছুরি দিয়ে তাকে মারবে, সেই সময় তার হবু বর সেখানে চলে আসে এবং তাকে না মারতে রিকোয়েস্ট করে। মেয়েটি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে এবং সেখান থেকে চলে আসে। এরপর সে মেন কালপ্রিট বাসায় আসে এবং সে তার সন্দেহ হলে অন্য ওষুধের সাথে তার ওষুধটি মিলিয়ে দেখে এবং অবাক হয়ে যায়, কারণ এটা ছিল ভিন্ন ওষুধ। এই কারণেই তার মাথা ঘুরছিল। সে বুঝতে পারে এটি পরিকল্পিত। সে অনেক রেগে যায় এবং বাইরে এসে রাস্তার পাশে বসে থাকে। এমন সময় তার ফোনে 30 দিন কমপ্লিট একটা মেসেজ আসে। সে সেটাকে গুরুত্ব দেয় না। আর এখানেই ঘটে যায় কাহিনীর মেন টুইস্ট। শুরুতেই বলেছিলাম বন্ধুরা, লোনের টাকা পড়ে থাকায় তাকে আটক করে 30 দিন সময় দিয়েছিল। টাকাটি সে পরিশোধ না করলে তাকে জীবিত কেটে ফেলা হবে, যেটা হবে অসম্ভব যন্ত্রণাপূর্ণ। যেহেতু সেই কুলাঙ্গার ছেলেটির পরিচয় নিজের করে নিয়েছে, তাই তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে, এটা স্বাভাবিক। যাই হোক, ইতিমধ্যে কোথা থেকে যেন কালো কালারের একটি গাড়ি চলে আসে এবং তাকে আটক করে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে বেঁধে রাখে যেন তাকে জীবিত কাটা হবে। তবে এখানে আরও একটি টুইস্ট আছে।
যে ডাক্তারকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করতে ডাকা হয় সে আর কেউ না, মেয়েটির হবু বর, যাকে দেখে মেন কালপিটও চমকে যায়। সে তার বসকে বলে রেখেছিল এটাই তার শেষ কাজ হবে, কারণ সে বিবাহিত জীবনে পা রাখবে। এর ব্যাপারে সে তার বসকে জানালে বস সম্মতি জানায়। তার বস বলে আজকে তোমার কাছে যাকে পাঠিয়েছি তার বডি পার্ট কেটে আলাদা করে নিও, কারণ তুমি যদি তাকে ছেড়ে দাও তবে আমাদের হাতে মারা পড়বে। যাই হোক, সেই কালপিটকে ডক্টরটি বলে আমি এখন ভুল বুঝতে পারছি, এই কাজ বেছে নিয়ে কোনো ভুল করিনি, কারণ আজকে আমার উদ্দেশ্য পূরণ হবে, যেটা আমি কখনোই ভাবিনি। দেখ তোর কর্মের ফল তোকে কোথায় নিয়ে এসেছে। এবং সে আরও বলে এই পর্যন্ত সবাইকে অজ্ঞান করে শরীর কেটে আলাদা করেছি, কিন্তু তোকে আমি অজ্ঞান না করেই কাটবো, কারণ সেই মেয়েটির সাথে যা ঘটেছিল তার হবু বর সেটা জানতো। যাই হোক, সার্জারি চাকু দিয়ে তাকে কাটতে শুরু করে আর সে শিখতে থাকে বা চিৎকার করতে থাকে। সে বলার চেষ্টা করে আমি সে নই, আমি অন্য কেউ, কিন্তু কোনো লাভ হয় না, কারণ যে যেরকম তাকে সেরকম কর্মের ফল ভোগ করতে হবে, এটা স্বাভাবিক। এরই মধ্য দিয়ে মেয়েটি এবং তার হবু বর তাদের দাম্পত্য জীবন শুরু করে এবং খারাপ লোকগুলো তাদের কর্মের ফল ঠিকই ভোগ করলো, শুধু একটু সময়ের অপেক্ষা। সাথে থাকার জন্য ধন্যবাদ।